শুনলাম শীতে খাসির মাংসের দাম কমেছে। চলে আসুন সবাই, শীতের সেরা অফার। আমাদের মুখের খাবারটাও খেতে দিল না। সারা জীবন তো মানুষের রক্ত চষেছি, আজ আমার তিন্নিমাকে অনেক সুন্দর লাগছে তো। ওরে পচা কাক, আমার মাংস নিয়ে যাস না। এমনিতেও তো ওই শীতে মাংস সস্তাই যাচ্ছে। কি চমৎকার গন্ধ। এই টাটকা খেজুরের রস নিবি গো? মালতী, তিন্নিকে ভালো দেখে শীতের কাপড়টা পরিয়ে দাও তো। আজ পরিমল কাকার বাড়িতে সকাল সকাল ভোজ আছে, দেরি করলে ভিড় বেড়ে যাবে, আর আমরা হয়তো জায়গাও পাবো না। ওর যে পুরনো নীল সোয়েটারটা আছে ওটাই পরাচ্ছি, কিন্তু তোমার চাদরটা তো একেবারে ছিঁড়ে গেছে গো। তুমি তো নতুন একটা চাদর কিনতে পারো নাকি? আর খরচ বাড়িয়ে লাভ, চলে যাচ্ছেই তো। বাবা, আমি আজ এক থালা ভর্তি গরম ভাত আর খাসির মাংস খাবো। অনেক দিন মাংস খাইনি, আজ পেটে অনেক জায়গা করে নিয়েছি। পাগলি মেয়ে আমার, খাসির মাংসের কথা শুনে ওর জিভে জল চলে এসেছে। চল মা, তাড়াতাড়ি চল, মেঠো পথ ধরে আমাদের অনেকটা পথ হাঁটতে হবে। তোমরা ভোজ খেতে যাও, আর আমি কাল রাতের ভাত গরম করে খেয়ে নিব। তিন্নি, ওখানে গিয়ে কিন্তু বেশি ছটফট করিস না। আচ্ছা মা, আমি একদম লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে বসে থাকবো। দেখবে আমার শুধু হাত চলবে আর মুখ চলবে। আরে বাহ, আজ আমার তিন্নিমাকে অনেক সুন্দর লাগছে তো। চল চল, আমাদের এখনই বের হতে হবে। শীতের বেলা খুব ছোট, ফেরার সময় আবার অন্ধকার হয়ে যাবে। বাবা, দেখেছো কত সুন্দর সর্ষে ফুল ধরে আছে? আহ, শীতের সকালে এমন দৃশ্য মন জুড়িয়ে যায়। আবার বলিস না যেন বাবা সর্ষে ফুল ছিঁড়ে এনে দাও, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আরে কাকা যে সাত সকালে কোথা থেকে আসছেন এমন হাসি মুখে? আমি তো ওখান থেকেই আসছি বাবা, এই পরিবারের বাড়ি থেকে। একেবারে রাজকীয় ব্যাপার হয়েছে এবার। দাদু, ওখানে কি খাসির মাংস রান্না হয়েছে? গন্ধটা কি খুব ভালো আসছে। আমার তো এখন থেকেই খিদে পাচ্ছে। ওরে খুকি, সে কি আর বলতে, মাংসটা যা হয়েছে না, একেবারে তুলতুলে মাখনের মতো, মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে। তাই নাকি? তবে তো আমাদের ভাগ্য ভালো যে নিমন্ত্রণ পেয়েছি। অনেকদিন পর মেয়েটার মুখে একটু ভালো খাবার জুটবে। যা বাবা যা, তাড়াতাড়ি যা। এমন স্বাদের খাসির মাংস এই শীতে আর কোথাও পাবি না। পরিমল বাবু মন উজাড় করে খাইয়েছেন। বাবা, চলো না, দাদুর কথা শুনে আমার পেট আরো জোরে ডাকছে। মনে হচ্ছে এখনই দৌড়ে পৌঁছে যাই। ঠিক আছে, সাবধানে যাও। আমি তো বুড়ো মানুষ, তৃপ্তি ঢেকুর তুলতে তুলতে বাড়ি ফিরি। পরিমলের উঠোনে দুটো বড় উনুনে বিশাল বিশাল হাঁড়িতে রান্না হচ্ছে। খাসির মাংসের ঝোলের সুবাসে চারদিক মোমো করছে। অনেক মানুষ সারি দিয়ে বসে খাচ্ছে। কি চমৎকার গন্ধ। তিনিমা দেখ, তোর পাতে কত সুন্দর মাংস দিয়েছে, আজ পেট ভরে খেয়ে নে। বাবা, মাংসের ঝোলটা কি লাল! আমি আগে ঝোল দিয়ে ভাত মেখে নিই, তারপর মাংসটা চেটে পুটে খাবো। এই সরে বসো, সবাই সরে বসো, মোড়ল মশাই আসছেন। মাঝখানে জায়গাটা তাড়াতাড়ি খালি করো সবাই। হারুদা, আমরা তো একদম এক কোণাতেই বসেছি, তবুও কেন সরাচ্ছ? মেয়েটা মাত্র খেতে শুরু করেছে। মোড়ল মশাই যেখানে বসবেন সেখানে কোনো ফকির মিসকিনের জায়গা নেই। হ্যাঁ, আমি যা বলেছি শোনো, এক্ষুনি ওটো বলছি। তখন হঠাৎ হারুর পা লেগে তিন্নির ভাতের থালাটা উল্টে সব খাবার পড়ে যায়। ও বাবা, আমার ভাতের থালাটা তো উল্টে গেল। সব মাংস মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। বাবা, পড়লে পড়েছে, এত ছোট লোকেরা তো রাজকীয় খাবারের শখ কেন? যাও যাও, এবার থালা সরে উঠে দাঁড়াও। এ কি করলে হারুদা? বাচ্চাটার মুখের খাবারটা তুমি মাটিতে ফেলে দিলে। ওকে আর একটা থালা দাও দয়া করে। না না, আর খাবার দেওয়া হবে না। ওই গরিবের একবারের বেশি সুযোগ নেই নেওয়ার। থাক মা, তুই আমার থালা থেকেই খা, আমরা দুজনে এক থালা থেকে খাই চল। আরে কি হয়েছে কি এখানে? এত শোরগোল কিসে? হারান, তুই কি এখন এখানে খাওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে আছিস? মোড়ল মশাই, হারুর ধাক্কায় আমার মেয়ের খাবার সব পড়ে গেছে। ও
ও সকাল থেকে কিচ্ছু খায়নি, যদি দয়া করে আরেকটু দিতেন। ওসব খাবারের কথা রাখ, তোদের গিন্নি মাছ পিঠে খাওয়ার বায়না ধরেছে। এদের সব ধান ছেড়ে বস্তা ভরতে হবে। আজ গুঁড়ো করতে না পারলে কাল পিঠে বানানো আর হবে না। তোকে এক্ষুনি কেটে রাখা ধানগুলো ঝেড়ে বাড়ি দিয়ে আসতে হবে। কিন্তু মোড়ল মশাই, আমি তো এখানে নিমন্ত্রণে এসেছি, আমার মেয়েটা অভুক্ত আছে, অন্তত ও একটু খেয়ে নিক। সময় কি কারোর জন্য থেমে থাকবে? আগে গিয়ে ধানগুলো গুছিয়ে আয়, তারপরে সে মন ভরে খাস। হারান, মোড়ল মশাই যা বলছেন তাই কর বাপু, অত তর্ক করিস না, কাজে মন দে। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমরা কি আর খেতে পারবো না? এখন অনেক ভিড়, মাংস আর ভাত প্রায় ফুরিয়ে এসেছে, তোমরা বরং কাজের দিকে যাও। জামা, বাড়ি চলে যা, শুনলি তো ওদের কথা, আমাদের আর খাওয়া হবে না, বাড়ি গিয়ে কিছু খেয়ে নিস। বাবা, ওরা এমন কেন? আমাদের মুখের খাবারটাও খেতে দিল না। আর কাঁদিস না মা, যা তো বাড়ি যা, এর কোনো জবাব নেই। তিন্নিকে বাড়ি পাঠিয়ে দিয়ে হারান ভারী মন নিয়ে মোড়লের জমিতে চলে গেল। তিন্নি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তিন্নি, এসে পড়েছিস? তা কেমন খেলি? নিশ্চয় পেট ভরে মাংস ভাত খেয়েছিস। না মা, জানো মোড়ল মশাই আর হারু আমাদের খেতে দিল না। মোড়ল মশাই বাবাকে তার কাজে পাঠিয়েছেন, বাবা আমায় বাড়ি পাঠিয়ে দিল। এ কি কথা, মানুষটা না খেয়ে কাজে চলে গেল? তোকে কি খেতে দেবো এখন? রাতের যা ভাত ছিল তা তো আমি খেয়ে নিলাম। আমার যে খুব খিদে পেয়েছে মা। ঘরে একটু চাল ছাড়া আর কিছুই নেই ভাত খাবার মতো। চল দেখি তোর কাকার বাড়ি যাই। লতা, ঘরে আছো? তোমার স্বামী কোথায় গেছে গো? কে এলো আবার এই অসময়ে? ও, বড় দিদি, কি মনে করে? ও তো ভোজ খেতে গিয়েছিল। কাকিমা, আমি আজ সারাদিন কিচ্ছু খাইনি, হারু কাকা আমার খাবার ফেলে দিয়েছে, আমাকে কি একটু খাবার দেবে? ভাত তো নেই রে মা, একটু পায়েস রেখেছিলাম, যা একটু পায়েস ছিল তা লাবণী খাচ্ছে, দেখতেই তো পাচ্ছিস। এই তো আমি পায়েস খাচ্ছি। আরে তিন্নি, এখানে অনেকটা আছে, আয় দুজন মিলে পায়েস খাই। লাবণী, চুপ কর, তোর খাবার তুই খা। তিন্নিকে পায়েস দিলে তুই কি খাবি? হ্যাঁ, তোমাকে দেবার মতো কিছু নেই, কিছু মনে করো না দিদি। চল তিন্নি মা, এখানে আমাদের জন্য কিছুই নেই, যাওয়ার পথে তোর বাবার সাথে দেখা করে একবারে বাড়ি ফিরবো। বাড়িঘর ফেলে রেখে দুজনেই অবেলা এখানে চলে এলে কেন? তিন্নির কি খাওয়া হয়েছে? ঘরে যা ছিল আমি সকালে খেয়ে নিয়েছিলাম, জানতাম না যে মেয়েটা ওখান থেকে না খেয়ে ফিরবে। বাড়িতে ভাত খাবার মতো কিচ্ছু নেই, খালি ভাত কি খাওয়া যায়? তোমার ভাই বউ কিচ্ছু দিল না। আমার কপালটাই আসলে মন্দ। তোমরা একটু অপেক্ষা করো, কাজ শেষ করে আজ বাজার থেকে অন্তত কিছু কিনে নিয়ে ফিরবো, ততক্ষণ পেটে খিল দিয়ে সহ্য করো। চল মা, আমরা বাড়ি যাই, তোকে শুধু ভাত ফুটিয়ে দেব, নুন জল দিয়ে খেয়ে নিস। বাবা কিছু আনলে রাতে ভালো করে খাবি না হয়। তুমি কেঁদো না মা, আমি নুন জল দিয়েই ভাত খেয়ে নেবো, আমার কোনো কষ্ট হবে না। চলো বাড়ি যাই। মালতী আর তিন্নি মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। হাটের মাঝখানে দিয়ে যাওয়ার সময় তারা এদিক ওদিক তাকায়। অনেক মাংস বিক্রেতা মাংস নিয়ে বসেছে তখন। আরে নিয়ে যাও খাসির টাটকা মাংস, সেটা একদম কম দামে বিক্রি করছি, নিয়ে যাও খাসির মাংস। মা, ওই দেখো হাটে মাংস বিক্রেতা জোরে জোরে ডাকছে, লোকটা বলছে আজ মাংস নাকি খুব সস্তায় পাওয়া যাচ্ছে। চলে আসুন সবাই, শীতের সেরা অফার, একদম টাটকা খাসির মাংস খুব সস্তায় দিচ্ছি, শেষ হওয়ার আগে নিয়ে যান। মা, বাবা কি আজ আমাদের জন্য মাংস কিনে নিয়ে আসবে? মাংসের বাজার সস্তা হতে পারে, কিন্তু আমাদের কাছে তো একটা কানা করিও নেই। সস্তা হলেও আমাদের কাছে ওটা দুষ্প্রাপ্য। হ্যাঁ, ভালোই বলেছো, শুধু আমাদের জন্যই দুষ্প্রাপ্য। সারা জীবন তো মানুষের রক্ত চষেছি, আজ এই বাচ্চা মেয়েটার চোখের জল দেখে বুকটা ফেটে যাচ্ছে। এরি ওস্তাদের বলে আজ অনেকদিন পর দয়া দেখলাম, তা ওদের মাংস কিনে দেন না, এমনিতেও তো ওই শীতে মাংস সস্তায় যাচ্ছে। খুকি, তুমি কি মাংস খেতে চাও? আমি তোমাকে মাংস কিনে দিচ্ছি। না না, বাবা বলেছে অচেনা কারো কাছ থেকে কিছু না নিতে। আপনি কে? ভয় পেও না মা,
এই মাংসের দোকানই আমার চেনা। দেখো, আমি তোমার চোখের সামনে এটা কিনে দিচ্ছি। আপনি কেন আমাদের উপরে এত দয়া দেখাচ্ছেন? আমরা তো আপনাকে চিনি না। মনে করুন এটা আমার একটা পুরনো পাপের প্রায়শ্চিত্ত। এই যে দোকানি, 1 কিলো মাংস দাও তো, টাটকা মাংস যেন হয়। কি যে বলে বিশুদা, আপনাকে টাটকা মাংস ছাড়া দিয়ে আমি কি বিপদে পড়ি? এই নিন 1 কিলো মাংস। কত হয়েছে? কি বলছেন? না না বিশুদা, আপনার থেকে টাকা নেবো? আমার তো দুঃসাহস নেই, টাকা লাগবে না। ভাই, এই নাও তোমার টাকা। আর কোনো কথা বলো না। ওই নিষ্পাপ মেয়ের জন্য কিনছি, টাকা ছাড়া আমি নেব না। কাকু, আপনি সত্যি সত্যি মাংস কিনে দিলেন? হ্যাঁ, খুশি। যাও বাড়ি গিয়ে রান্না করে মজা করে খেও। এই পচা, চল যা এবার। বেশ, শীতেও টাকা তো দেখছি ভালো হয়ে যাচ্ছে। আর হবে না, যা শীত পড়েছে ওরে বাবা। তিন্নি, আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দিই। তুই এই গামলায় মাংসের থলেটা নিয়ে পুকুর পাড় থেকে মাংসগুলো ধুয়ে আন। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। সুন্দর করে মাংস পরিষ্কার করে আনবো। তিন্নি একটা গামলায় মাংস নিয়ে পুকুর পাড়ে বসেছে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা উজ্জ্বল নীল রঙের প্রজাপতি উড়ে আসে তিন্নির সামনে। ওরে বাবা, কি সুন্দর প্রজাপতি! দাঁড়াও, তোমাকে আমি এখনই ধরছি। আমার হাতের মুঠোয় বন্দি করব। মেয়েটা যে কেন এত দেরি করছে? এদিকে নাকি ওর খিদেও পেয়েছে। আমি কখন চাল ধুয়ে বসে আছি। এই তো প্রায় ধরে ফেলেছি। আর একটু গেলেই তোমাকে আমি হাতে দিয়ে ধরবো। অনেকদিন হলো রূপকথার রাজ্য থেকে এসেছি, ভালো মাংস খাওয়া হয়নি। আজ আমার ভোজ হবে। কাগজে তো একদম টাটকা মাংস মোড়ানো। ওরে পচা কাক, আমার মাংস নিয়ে যাস না। ওটা আমার মা রান্না করবে, ওটা ফিরিয়ে দিয়ে যা। রূপকথার দেশ থেকে এসেছি খুকি। আজ তোর মাংস দিয়ে আমি আর আমার বন্ধুরা ভোজ করব। কাক আমার সব মাংস নিয়ে উড়ে গেল। আমি এখন কি খাবো? তিন্নি মন খারাপ করে পুকুর পাড়ে বসে কাঁদতে থাকে। তখন সেখান দিয়ে গদাই যাচ্ছিল। তিন্নিকে মন মরা হয়ে বসে থাকতে দেখে সেখানে যায়। কি হয়েছে রে তিন্নি? অমন করে কাঁদছিস কেন? এই সময় এখানে বসে আছিস যে বড়। আমি মাংস ধুতে এসেছিলাম গো কাকু। আমার মাংস একটা বড় কাক নিয়ে চলে গেছে। এখন কি হবে? মাংস? মাংস পেলি কোথায় তুই? আচ্ছা চল দেখি, তোকে বাড়ি দিয়ে আসি। কিরে তিন্নি, কি হয়েছে? খালি বাসন নিয়ে ফিরলি, মাংস কোথায়? তুমিও মাংসের কথা বলছো বৌদি? তোমরা আবার মাংস কোথায় পেলে? দাদার তো মাংস কেনার মতো টাকা নেই যে মাংস কিনবে, যদিও মাংসের বাজার এখন সস্তা। বাজারে একজনের সাথে দেখা হয়েছিল, তিনি কিনে দিলেন তিন্নির বায়না শুনে। তা তিন্নি, বললি না তো মাংস কোথায়? মাংস পুকুর পাড়ে রেখে আমি প্রজাপতি ধরছিলাম সেখানেই। হঠাৎ একটা বড় কাক এসে মাংসের থলেটা নিয়ে চলে গেল মা। হায় হায় কপাল আমাদের, মাংস মাংস করে মাথা খাচ্ছিলি, একজন কিনে দিল তাও রাখতে পারলি না, শেষে কিনে একটা কাককে খাইয়ে এলি। এত বড় মেয়ে হয়ে যাচ্ছে, এখনো নাকি সে প্রজাপতি ধরতে যায়। থাক, ওকে আর মেরো না, আমি যাই, সন্ধে হয়ে এলো। এ কি তিন্নিমা, তুই কাঁদছিস কেন? আর তোর গালে কিসের দাগ? মালতী, তুমি কি মেয়েটাকে মেরেছো? হ্যাঁ মেরেছি, ওর জন্য কোনো ভালো জিনিস আমাদের কপালে সয় না। এক লোক মাংস দিল আর ও তা কাককে খাইয়ে এলো। বাবা, আমি শুধু একটা প্রজাপতি ধরতে গিয়েছিলাম। ওই পচা কাকটা এসে সব নিয়ে পালিয়ে গেল। ছি মালতী, এর জন্য ওকে মারলে? আমাদের কপালে ওটা ছিল না বলে হয়তো এমনটা ঘটেছে। আমি তো ভেবেছিলাম মেয়েটা একটু ভালো কিছু খেতে পাবে, বারবার মাংস ভাতের কথা বলছিল। আমি কি আর করব বলো?
মা দিন্নি, তুই আর মন খারাপ করে থাকিস না। এই চুনোপুটি মাছই আজ আমাদের কাছে অমৃতর মতো লাগবে। মালতী, তুমি এই চুনোপুটি রান্না করে আনো দেখি। বাবা, আমি আর কখনো প্রজাপতির পিছনে দৌড়াবো না। আচ্ছা মা, এখন উঠে আয় তো আমার সাথে, মার কাছে সাহায্য কর। সেই কাকটি হারানদের চালের উপর বসে তাদের কথা শুনছিল। এসব শুনে কাকটির মনে উদারতা জন্মালো। আমি তো রূপকথার দেশের কাক, আমি সব করতে পারি, আর নিজের লোভ সামলাতে পারলাম না। আমার জন্য মেয়েটা মার খেলো, আর আমি ওর মুখের খাবার কেড়ে নিলাম। আমি ওদের সাহায্য করব, তার আগে একটু পরীক্ষা করে নিই। তিন্নিমা, খুব ব্যথা পেয়েছিস? আর মারবো না, আজ এটা দিয়ে খেয়ে নে, তোর বাবা একদিন মাংস কিনে আনবে। বাবা, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি, পেটে এক দানা পানিও পড়েনি আজ 2 দিন। আমাকে কি একটু খাবার দেবে? আসুন মা, ভেতরে আসুন। মালতী, এই বৃদ্ধা মা খুব ক্ষুধার্ত, ওনাকে আমাদের সাথে খেতে দাও। ওগো, হাড়িতে তো আর এক দানা ভাতও অবশিষ্ট নেই, এখন কি হবে গো? তুমি আমার থালার খাবারটাই ওনাকে দিয়ে দাও, আপনি আমার থালা থেকে খান বুড়িমা। তোমার শরীরে যে সইবে না গো, তুমি সারাদিন কিচ্ছু খাওনি, আমি তো তবুও একবেলা খেয়েছি। তার চেয়ে বরং বুড়িমা আমার থালার খাবারটাই খাক। না বাবা, তোমরা কেউ না খেয়ে থেকো না, আমি তোমাদের কম করে ভাগাভাগি করে খেয়ে নেব। আমি তো ছোট, আমার এত খাবার লাগবে না, বুড়িমাকে আমার থালাটা দিয়ে দাও। আমি এই গ্রামে অনেক ঘুরেছি বাবা, কিন্তু তোমাদের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা আর কোথাও দেখিনি। একটা অচেনা বৃদ্ধার জন্য তোমরা নিজেদের খাবার ভাগাভাগি করছো। বুড়িমা, মানুষের সেবাই তো বড় ধর্ম। আমাদের সামান্য খাবারে যদি আপনার পেট ভরে, তবে আমরা ধন্য হব। হঠাৎ ঘরের ভেতর এক মায়াবী আলো ছড়িয়ে পড়লো। সবাই অবাক হয়ে দেখলো সেই বৃদ্ধা মহিলা আর কেউ নন, তিনি সেই রূপকথার কাক। ভয় পেও না হারান, আমি আসলে তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। আমি তিন্নির মাংস নিয়ে গেছিলাম। ও মা, তুমি সেই কাকটা? কিন্তু তুমি কেন আমাদের সাথে এমন লুকোচুরি খেললে? জানো, তোমার জন্য মা আমাকে মেরেছে। আমি অনেক দুঃখিত খুকি, কষ্টেই তো মানুষের আসল পরিচয় পাওয়া যায়। এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করলাম। এই নাও তোমাদের পুরস্কার, 1 ঘোড়া সোনার মোহর। ওগো, এ কি দেখছি গো, সত্যিই তো 1 ঘড়া সোনার চকচকে মোহর। মালতী, কাল সকালে আমি হাটে গিয়ে বাজারে সব মাংস কিনে আনবো, সারা গ্রামকে কাল আমি ভোজ খাওয়াবো। আমি জানি তোমরা এই মোহর কোনো অসৎ কাজে লাগাবে না। ভালো থেকো সবাই। যারা দয়া করতে জানে তাদের কখনো অভাব হয় না। এই যে রূপকথার কাক, শোনো, আর কখনো কাউকে না জানিয়ে মাংস চুরি করো না যেন। আমার মনে থাকবে তোমার কথা খুকি। বাবা, এবার কি আমি পেট ভরে মাংস খেতে পারবো? হ্যাঁ মা, শুধু তুই নয়, গ্রামের সব ক্ষুধার্ত মানুষ কাল পেট ভরে মাংস খাবে। আমি আর তুই একদিন অবহেলিত হয়েছিলাম, কিন্তু কাল সবাই খেতে পারবে। আরে হারান্দা যে এত সকাল সকাল একেবারে মাংসের বাজারে, কি ব্যাপার? হ্যাঁ ভাই, মাংস নিতে এলাম। তা কত করে দিচ্ছ মাংস? শুনলাম শীতে খাসির মাংসের দাম কমেছে। হ্যাঁ গো হারান্দা, কমেছে বটে, 1 কিলো মাত্র 500 টাকা কেজি। এ তো অর্ধেকের চেয়েও কমে গেছে গো। এই নাও, এই মোহরটা দিয়ে আমায় মাংস দাও তো। এ কি হারান্দা, এটা তো দেখছি সোনার মোহর, এত দামি মোহর কোথায় পেলে গো? এত প্রশ্ন কেন করছো? যদি দিতে পারো মাংস দাও। দেবো মানে? এই দোকানে সব মাংস দিয়ে ফেললে তো এই মোহরের দাম হবে না। দাঁড়াও গো হারান্দা, একটা খাঁচায় সব মাংস ভরে দিচ্ছি। দোকানি তাড়াহুড়ো করে দোকানের সব মাংস একটা বড় খাঁচায় তুলে হারানকে দেয়। হারান মাথায় তুলে বাড়ির দিকে যাত্রা করে। দাদা, তুমি যে শীতের সময় এত বড় মাংস ভাতের আয়োজন করবে এ কথা ভাবতেও পারিনি, তাও আবার পুরো গ্রামের মানুষকে নিমন্ত্রণ দিয়ে। গদাই, মাঝে মাঝে যেসব কথা চিন্তার বাইরে থাকে ওই সবও বাস্তবে পরিণত হয়। মোড়ল মশাই, হারুদা আজ মন ভরে খান। আজ কিন্তু আর কেউ আপনাদের ধাক্কা দিয়ে তুলে দেবে না। হারান, সেদিন আমরা খুব অন্যায় করেছিলাম, আমাদের মাফ করে দিও।
তোর মন অনেক বড় রে হারান, তুই আমাদের নেমন্তন্ন করলি, আমরা সত্যি লজ্জিত। এখানে লজ্জিত হওয়ার কিছু নেই মোড়ল মশাই, আমরা গরিবরা কি নেমন্তন্ন করতে পারি না? এ অধিকার সবারই আছে, শুধু মনটাকে বড় করতে হয়। এদিকে হারু মাংস খেতে গিয়ে হঠাৎ তার ঠোঁট দুটো আটকে গেছে, কোনোভাবেই তার ঠোঁট খুলছে না। আমি মুখ খুলছি না কেন? মাংসগুলো আটার মতো লেগে গেছে। হারু, যে অন্যের খাবার পা দিয়ে ফেলে দেয় সে খাবারের স্বাদ নেওয়ার যোগ্য নয়, এটাই তোর শাস্তি। আরে আরে এ কি হারু তো কথা বলতে পারছে না, ওকে তাড়াতাড়ি কবিরাজের কাছে নিয়ে যাও। জানো বাবা, আজ বুঝতে পারলাম শীতকালে মাংস হয়তো সস্তায় পাওয়া যায়, কিন্তু মানুষের সম্মান আর ভালোবাসা কখনো সস্তায় পাওয়া যায় না। একদম ঠিক বলেছিস মা, আজ থেকে আমাদের গ্রামে আর কেউ অভুক্ত থাকবে না। পাপীরা শাস্তি ভোগ করবে আর ভালোরা মাংস ভাত ভোগ করবে। কি গো, কি বলো তোমরা? ঠিক আছে না?